চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে মিশেল বার্নিয়ে, একজন প্রবীণ রাজনীতিবিদ, এবং তিনি ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট ইস্যু সেই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। তাকে এই নামেই সবাই জানে এবং তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তার নিয়োগ পাওয়ার পর মন্ত্রিপরিষদ গঠন নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। মন্ত্রিপরিষদে অনাস্থা ভোটের কবলে পড়বেন কিনা প্রেসিডেন্ট ইমিনুয়েল ম্যাক্রো, সেই সংখ্যা থেকে তিনি যে নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছেন তা নিয়ে কিন্তু বামপন্থীদের মধ্যে একটা অসন্তোষ লক্ষ্য করা গেছে এবং গতকাল শনিবার প্যারিসে কিন্তু বিক্ষোভ হয়েছে বামপন্থীদের এই বিক্ষোভ, এবং তারা অনাস্থা ভোটের আয়োজন করতে যাবে বলে এমন হুঁশিয়ারি দিয়েছে। দর্শক শুভেচ্ছা নিবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ দীপ। গতকাল শনিবার ফ্রান্সের মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, যে মন্ত্রিপরিষদে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির রিপাবলিকান দল থেকে 10 জন স্থান পেয়েছেন নতুন মন্ত্রিপরিষদে। এছাড়াও পুরাতন মন্ত্রীদের মধ্যে অনেকেই স্থান পেয়েছেন। এই মন্ত্রিপরিষদ ডানপন্থী রক্ষণশীল দলের দিকেই ঝুঁকে গেছে বলা হচ্ছে এবং সেখান থেকেই নেওয়া হয়েছে। যে সংখ্যা ছিল ইমিনুয়েল ম্যাক্রো ন্যাশনাল র্যালির যে অনাস্থা ভোটে পড়বেন, সেই চিন্তা থেকেই কি নতুন মন্ত্রিপরিষদে ডানপন্থীদের স্থান দেওয়া হয়েছে কিনা সে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা সমালোচনা করছেন। তবে আগাম যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বামপন্থী জোট নিউ ফ্রন্ট পপুলার তারা সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের মধ্য থেকে কিন্তু মাত্র একজনকে স্থান দেওয়া হয়েছে নতুন মন্ত্রিপরিষদে। এ নিয়েও অসন্তোষ রয়েছে বামপন্থী এই জোটের মধ্যে। বিশেষ করে নতুন মন্ত্রিপরিষদে যারা স্থান পেয়েছেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মিশেল বার্নিয়ে। চলতি মাসের শুরুর দিকে তিনি নিয়োগ পেয়েছেন এবং তার নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ যিনি সামলাবেন তিনি হচ্ছেন ব্রুনো রোতাইউ। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির গঠন করা রক্ষণশীল দল রিপাবলিকান পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই দল থেকে মোট 10 জন রাজনীতিককে এই নতুন মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হয়েছে। বিদায়ী অনেক মন্ত্রীকেও নতুন মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ পদে রেখেছেন ম্যাক্রো। তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকুর্নো প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ইউরোপ বিষয়ক মন্ত্রী জোনোয়েল বাহো আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। মাত্র একজন বামপন্থী রাজনীতিক মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, তিনি হচ্ছেন দিদিয়ে মিগো। তাকে বিচারিক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে একজন রক্ষণশীল রাজনীতিক। ব্রেক্সিট নিয়ে আলোচনায় তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। ফ্রান্সের পার্লামেন্টের জাতীয় পরিষদ বর্তমানে যে বিভক্ত অবস্থায় রয়েছে তাতে অন্তত টিকে থাকার মতো নতুন একটি সরকার গঠনের পিছনে তার ভূমিকা অনবদ্য। এদিকে নতুন সরকার ডানপন্থীদের দখলে থাকায় ক্ষুব্ধ হয়েছে বামপন্থী জোট ন্যাশনাল পপুলার ফ্রন্ট এনএফপি। এরই মধ্যে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের হুমকি দিয়েছে। গত জুলাইয়ে অনুষ্ঠিত আগাম নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল এই জোট, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। নতুন করে যে বিশ্লেষকরা যেটা বলছেন যে অনাস্থা ভোটের আয়োজন করতে যাচ্ছে, প্রেসিডেন্টের পদ হুমকির মধ্যে পড়বে কিনা, অর্থাৎ ফরাসি প্রেসিডেন্ট ইমিনুয়েল ম্যাক্রো যে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ফ্রান্সে, সেই পদটা হুমকির মধ্যে পড়বে কিনা। মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়া হয়েছে, এখন কি প্রেসিডেন্টের পদের জন্য আগাম নির্বাচন দিতে হবে কিনা এটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। কেননা ইমিনুয়েল ম্যাক্রো ডান দিকে রক্ষণশীল মন্ত্রীদের দিকে তিনি ঢুকেছেন, রক্ষণশীল দলের দিকে তিনি ঝুঁকে পড়েছেন এবং তার এই মন্ত্রী পরিষদে বেশিরভাগ অংশ মাত্র বামপন্থী থেকে একজনকে নেওয়া হয়েছে। তিনি রক্ষণশীল এবং অতি রক্ষণশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের দিকে তিনি ঝুঁকেছেন এবং তাদের থেকেই তিনি মন্ত্রী করেছেন। কারণ তিনি জানেন যে যদি ন্যাশনাল র্যালি রক্ষণশীলদের যদি তিনি হাতে না রাখেন তাহলে তার যে গদি আছে সেটা অনাস্থার মধ্যে পড়বে, আর সেই জন্যই তিনি কিন্তু এই মন্ত্রিপরিষদে এটা করেছেন। এখন বামপন্থীরা কি করবে? বামপন্থীরা নতুন করে যে অনাস্থা ভোটের আয়োজন করেছে এবং প্রেসিডেন্ট পদটাকেই তারা টার্গেট করে কিন্তু এই অনাস্থা ভোট করবে যে প্রেসিডেন্ট ইমিনুয়েল ম্যাক্রোর পদে আবারও আগাম নির্বাচন হোক। তো এই বিষয়টা আসলে ফ্রান্সের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং গতকালকে আমরা দেখেছি প্যারিসে বিক্ষোভ মিছিল হয়েছে। এখন সামনের দিনগুলোতে বামপন্থীরা তো কোনোভাবেই এটা মেনে নেবে না, তারা আরও কি নতুন কর্মসূচি দেয় সেটা এখন অপেক্ষার বিষয় এবং দেখার বিষয়, এবং এই মন্ত্রী পরিষদ আসলে কতটুকু দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।